প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আমি আবার উপস্থিত হয়েছি টাকিমারি চরে, আর দাদির কাছে ডাকি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। হ্যাঁ, আজকে আপনাদেরকে ভর্তা করে দেখানো হবে, তার সাথে আপনার গুঁড়া মাছের বিরিয়ানি। হ্যাঁ, আর এর জন্যই কিন্তু ওই যে দেখুন দাদি আপনার আলুগুলো কেটে নিচ্ছে, তার সাথে পেঁয়াজ রসুন সবই কিন্তু কেটে গুছিয়ে নিচ্ছে। আজকের ভিডিওটি কিন্তু স্পেশাল হতে চলেছে। দেখুন এই যে এদিকে সবাই কিন্তু পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু ধান রোপণ করতে শুরু করেছে। কত সুন্দর করে কিন্তু মাঠে সবাই এই যে ধান রোপণ করতেছে। আর এখানে আমরা রান্না বান্না করতেছি। এই যে দাদি আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছে, তার সাথে পেঁয়াজ কিন্তু আপনার ছেলে বাটিতে রেখে দিছে। বাহ, ছিলে নেওয়া হইলো। হ্যাঁ, আর এখন সেই আলু তার সাথে রসুন পেঁয়াজ সব কিছু এখন কুচি করা হবে। প্রিভিয়াস এর আগেও আপনাদেরকে বলেছি এবং আপনারা অনেকে জানেন, দাদি একা মানুষ, দাদির সাথে দাদা দুজন মানুষই, আর দুজন মানুষের জন্য অল্প পরিসরে রান্না বান্না হলেই কিন্তু চলে যায়। আর এই রান্না কিন্তু দাদি খুব মজা করে তৈরি করে থাকে। আর এর জন্য কিন্তু গুঁড়া মাছ, একদম নদীর দেশি গুঁড়া মাছ দিয়ে আপনার বিরিয়ানি করা হবে। এর জন্য কিন্তু আলুগুলো কুচি কুচি করে নিচ্ছে। এই যে আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নেওয়ার পর এখন পেঁয়াজ রসুনগুলো কুচি করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে কিন্তু কুচি করা হচ্ছে। এই যে আপনার একদম দেশি নদীর গুঁড়া মাছ, আর এই মাছগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই মাছ দিয়ে আপনার বিরিয়ানি রান্না করা হবে। একদম লবণ দিয়ে পরিষ্কার করা হচ্ছে, চকচকে পরিষ্কার, একদম লবণ দিয়ে চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মাছগুলো। বাহ, এই যে মাছগুলো এখন সে আলু কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোর উপর রেখে দেওয়া হলো। এগুলো একসাথে মাখা মাখা করে রান্না করবেন। বাহ, এই যে সব কিছু একসাথে উলট পালট করে নেওয়া হচ্ছে। মাছ আপনার
আলু কুচি, আর এখন বাটা মশলা দেওয়া হবে। এই যে এখন বাটা মশলা দেওয়া হবে। দেখুন বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা সব একসাথে দিয়ে আপনার একদম মিক্সড করে নেওয়া হবে। বাহ, এই যে একদম সব কিছু দিয়ে দেখুন নদীর গুঁড়া মাছ তার সাথে আলু কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে কিন্তু একসাথে মিক্সড করে নেওয়া হলো। হ্যাঁ, বাহ, এই যে চুলায় উঠিয়ে দেওয়া হলো। আর এখন আগুন দিয়ে বেশ কিছু সময় জাল করলে কিন্তু একদম বিরিয়ানি, গুঁড়া মাছের বিরিয়ানি রান্না হয়ে যাবে। বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, বাহ, এই যে দেখুন আর কিছু সময় জাল লাগবে। মাছ মাছ দেখুন কত মাছ, নদীর দেশি মাছ দিয়ে কিন্তু আপনার এই ভুনা বিরিয়ানি তৈরি করা হচ্ছে। এটা কিন্তু খুবই মজার একটি বিরিয়ানি, বা অনেকে চচ্চড়ি বলে থাকেন, কিন্তু আমাদের এলাকায় এটাকে বিরিয়ানি বলা হয়। হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর করে একদম মজাদার আপনার গুঁড়া মাছের বিরিয়ানি তৈরি করা হলো। আর মাটির চুলায় দেখুন কত দ্রুত আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। একদম অল্প সময়ে কিন্তু ঠিক এইভাবেই আপনার বিরিয়ানি রান্না করা হলো। শুধু মাছ আর মাছ, দেখুন কত মাছ দিয়ে কিন্তু এই বিরিয়ানি রান্না করা হলো। আর এখন নামানো হবে। হ্যাঁ, এই দেখুন আর এখন তৈরি করা হবে কি দাদি? চেপার ভর্তা। হ্যাঁ, দেখুন এটাকে আমাদের এই নালিতাবাড়ির গারোরা বলে থাকে নাখাম ভর্তা, আর দাদি এটাকে চেপা ভর্তা করতেছে। দেখুন অনেকে এটাকে নাখাম বলে, যারা আদিবাসী তারা নাখাম ভাবেই চিনে থাকেন। আর বিশেষ করে কেউ কেউ এটাকে শীতল ভর্তা বলে, আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটাকে বলা হয় চেপা ভর্তা। আর দাদি কিন্তু চেপা ভর্তা করার জন্য এখানে নিয়েছে আপনার কিছু পরিমাণে কি নিয়েছেন দাদি? আপনার বাটা মশলা, তার সাথে রসুন পেঁয়াজ কুচি এবং কি হলুদ ও মরিচের গুঁড়া সব একসাথে এই যে মিক্স করে নিচ্ছে। আর এগুলি সব একদম ভেজে নিয়ে তারপর ভর্তা করা হবে। আর এই যে আপনার তেল দিয়ে দেওয়া হলো। আগে চাপাগুলো ভেজে নেওয়া দরকার। আর এই যে এখন চাপাগুলো দেখুন ভেজে নেওয়া হচ্ছে।
একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাহ, এই যে ভর্তা হয়ে গেল। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে এই যে ভর্তা তৈরি করা হয়ে গেল। আর এটা এখন নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, এই টাকিমারি চোরের দাদি কিন্তু আপনাদের আজ বেশ মজার 2টি রেসিপি তৈরি করে দেখালো। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল দাদির হাতের এই মজার মজার রেসিপিগুলো। আর কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর গ্রামগঞ্জের রাঁধুনিদের এ ধরনের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে নামানো হয়ে যাবে এখন। ঘ্রাণ ছড়াইছে গো। শেষ আজকে রান্না। তাহলে দাদি আজকে আসি, দেখা হবে আগামী দিন।